আপনার কেমন লাগে এই যে এখানে এক ইটের মসজিদ, এটা আপনার কি মনে হয় আর বাংলাদেশের আর কোথাও আছে এরকম এক ইটের মসজিদ? না, আর কোনো জায়গায় নাই, এক ইটের মসজিদ এইটাই। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার নিজের কাছেও এখনও বিশ্বাস হচ্ছে না। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেটের নাইয়রপুর পয়েন্ট। আর এই নাইয়রপুর পয়েন্টে এখানে লেখা আছে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহের এক ইটের মসজিদ। তো এই এক ইটের মসজিদ আসলে এইটা কি, আর এইটা কী কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহি এখানে প্রতিষ্ঠা করেছিলেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে এই মুহূর্তে আমি আছি সিলেটের নাইয়রপুর পয়েন্টে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই এক ইটের মসজিদ সম্পর্কে সব কিছু। কিন্তু আজ থেকে ৬০০ বছর আগে হযরত শাহজালাল সাহেব সুরমা নদী পারইয়া যাইবার সময় ওদিকে আসরের নামাজ ওখানে পড়ছিল ইট একটা সামনে দিয়া। ও আজ পর্যন্ত এই মসজিদটা আমরা পূর্বপুরুষ থেকে এইভাবে রাখি আইছে। এই মসজিদটা আজ পর্যন্ত এইভাবেই আছে। উনি কি কেবল এই আসরের নামাজই আদায়? হ্যাঁ, ওখানে আসরের সালাত আদায় করছেন এই এক ওয়াক্তে, আর কোনো নামাজ এখানে আদায় হয়নি। আর এখন কি কেউ এখানে নামাজ পড়ে বা নামাজ? না, এখন কেউ নামাজ পড়ে না, কিন্তু যত্ন চলে, এটার খেদমত চলে। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনারাই খেদমত? হ্যাঁ, খেদমত। আমি যেটা পড়ছি এই সোনাজরা দিনগুলিতে, দেওয়ান মোহাম্মদ আজরফ জাতীয় অধ্যাপক ছিলেন, উনি লিখছে যে 1912 সালে উনি যখন ঘোড়ার গাড়িতে করে ওনার এই যে একলিমুর রাজা সাহেব ওনার মামুর গাড়িতে করে সিলেট শহর ভিজিট করেন, তখন ওনাকে নিয়ে প্রথমে লাক্কাতুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মজুমদার বাড়ি দেখান, তারপরে আকুলকুয়া দেখান, তারপরে লাক্কাতুড়া দেখানোর পরে ওনার নিয়ে আসেন এই এক ইটের মসজিদ। তখন উনি বললেন যে ছোটোবেলায় ওনার একটা প্রবাদ ছিল সিলেট সম্বন্ধে, যে সিলেট 3টা দ্রষ্টব্য স্থানের জন্য বিখ্যাত। একটা হযরত শাহজালাল, একটা আকুলকুয়া, আর আরেকটা হচ্ছে তৃতীয়টা হচ্ছে এক ইটের মসজিদ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা এতটুকু দর্শনীয় স্থান আছিল। তো এই যে এক ইটের মসজিদ, এইটা সম্পর্কে এটা এক ইটের মসজিদ কীভাবে হলো, এইটার ইতিহাসটা আমাকে একটু বলবেন? জনশ্রুতি আছে যে এটা এক ইটের মসজিদ হলো শাহজালালের সময়, উনি সম্ভবত এখানে এসে নামাজ পড়ছেন, এই সম্মানের লোকজন এখানে সংরক্ষণ করে রাখছে। পরবর্তী জেনারেশন যারা আছে এখানে এবং এখন পর্যন্ত সংরক্ষিত আছে, তো সরকারিভাবে এটা সংরক্ষিত আছে। আসলে বিশ্বের কোনো শেষ নাই। আমি হজে যাওয়ার সময়, আর 2010-এ আমি হজে যাই, তো যাওয়ার সময় পথে আমি হঠাৎ এখানে দাঁড়াইছি। আমার পিছনে আমার এক বন্ধু ছিল, তাকে বললাম যে এটা এক ইটের মসজিদ। তখন একটা লোক ঝাড়ু দিতেছিল, তখন আমি বললাম যে আমি ওকে দেখাইতেছি এটা এক ইটের মসজিদ। ওই লোকটা আসছে, সে আমাকে বলে যে আমাকে টাকা দেবো। আমি বললাম কেন টাকা দেবো? বলে দেবো, এই আমি ঝাড়ু কিনবো, বালতি কিনবো। আমি 100 টাকা দিলাম। বলে 100 টাকায় কী হবে? আমি পরে 200 টাকা দিলাম। বলে ধর মিয়া 200 টাকা কিনবে, তুমি 2 দিন পর যাবা, হজে যাবা, তুমি আমাকে 200 টাকা কী দেবো? আমি বললাম সে জানলো কীভাবে? আমি তখন তাকে 500 টাকা দিলাম। ওই লোকটার সাথে আমার আর কোনোদিন দেখা হয় না। এখন এসব কথা কাউকে বললে এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু এখানে কেন ওই লোকটা এখানে ঝাড়ু দিতেছিল আর কেন আমি তার সাথে দেখা হইল, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু সে আমাকে বলে তুমি তো কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে হজে যাবে, আল্লাহর করে দেখবা, তুমি এখানে 200 টাকা কিলো। তখন আমি তাকে 500 টাকা দিই। তো আপনি যে হজে যাবেন উনি জানতো না, কারণ কোন জায়গা কী কারণে বিখ্যাত, কোন লোক এখানে আসে, এটা তো আল্লাহ ভালো জানেন। তো এইসবের কোনো ব্যাখ্যা নাই, কারণ লোকজনকে এগুলো বোঝানো যাবে না। যে পাইছে, যে উপলব্ধি করছে সেই বুঝতে পারবে, আল্লাহ ভালো জানে। আর জায়গাটা এই জন্য সমৃদ্ধ, সম্মানিত যে যেহেতু শাহজালাল যেখানে পাদস্পর্শের জন্ম সিলেট, আমি একটা জমি কিনছিলাম, ওই জমির মধ্যে আমি লিখেছিলাম যে দরগা হযরত শাহজালালের পাদস্পর্শের জন্য দরগা মহল্লা একখণ্ড জমি ক্রয় করিতে পারি, যে আল্লাহ তাআলার গুণগান ও প্রশংসা করিতেছি। তা আমার উকিল বলে, এটা তো আপনার কথা না, এটা তো যে বিক্রি করে তার কথা। বললাম না, আমার এটা লাগতে হবে, কীভাবে লাগাবেন আমি জানি না, পরে লাগাইছি। আমি ছোটোখাটো একটা জমি কিনছিলাম একটা। আসলে তুমি যখন অলিয়াকে ইজ্জত দিবা, তুমিও ইজ্জত ভালো হয়ে যাবা, সম্মানিত হয়ে যাবা। আমি মনে করি শাহজালালের পদস্পর্শের জন্য হওয়ায় আমরা সম্মানিত। আপনি কেন আসছেন? আমার কাছে আসছেন না, শাহজালালের কাছে আসছেন। শাহজালালের পরিস্থিতির কারণে আজকে আমরা সিলেটবাসী, বাংলাদেশ সমৃদ্ধ।
পরিচিত এবং এত পরিচিত। বাংলাদেশে একমাত্র দরবেশ শাহজালাল উর্দু, ফার্সি, বাংলা, আরবি, সংস্কৃতি ভাষায় যার বই লেখা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো দরবেশ হয়েছে কিনা আমার জানা নাই। আমাকে শান্ত একটা জিনিস বলবেন, এইখানে কিভাবে নামাজ আদায় হতো? আপনার কি ধারণা, মানে কিভাবে হতো? এটা কি এই পশ্চিম দিকেই আছে? এইদিকে পশ্চিম দিকে এইদিকেই পশ্চিম। তো এইখানে একজনই দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতো? না, একজনই। তখন তো আরও ছোটো ছিল, আরও ছিল। শুধুমাত্র উনি হয়তো একটা ইট সামনে রেখে নামাজ আদায় করছে। সামনে তো জঙ্গল টঙ্গল এগুলো ছিল, আর এই জন্য নাম পড়ে গেছে একিটের মসজিদ। ও, তার মানে সামনে একটা ইট রাখা হতো? হ্যাঁ, এখানে একটা ইট রাখা ছিল। আর আচ্ছা আচ্ছা। আর এইটা কি এখন তৈরি করা? এইটা ওইটা ওনার স্মৃতিচিহ্ন হিসাবে এখানে নামাজ পড়ছে, এই হিসাবে এখানে জায়গাটাতে চিহ্নিত করে রাখা হয়েছে। যেহেতু উনি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আদতে এই জায়গাটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে এই জায়গাটা। আচ্ছা, তো তার মানে এখানে কেবল একটা ইট রেখে এই জন্য একইটার মসজিদের হতো। আসার পরেই দেখলাম যে সবার আগে আপনি জায়গাটা পরিষ্কার করতেছেন। হ্যাঁ, এটা কি আপনার মানে মন থেকেই এই ইয়েটা, নাকি মানে সম্মানটা? বা আমাদের যে দায়িত্ব মানুষ হিসাবে এবং সিলেটবাসী হিসাবে, আমরা তো ততটুকু দায়িত্ব পালন করতে পারি নাই। আউলিয়াদের সম্মানে আমরা সম্মানিত। শাহজালালের নাম শুনে সবাই সম্মান করে, সিলেটবাসীকে সম্মান করে। কিন্তু যে দায়িত্ব ছিল আমাদের, আমরা ঝাড়ু দিচ্ছি এমন কিছু না। আমাদের আরও কর্তব্য ছিল, দায়িত্ব ছিল জনসমক্ষে শাহজালালের শান সৈকতকে প্রচার করা। কিন্তু আমরা তো সেটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আপনার কি মনে হয় হযরত শাহজালাল, হ্যাঁ, উনি মানে এই জায়গায় এসে, হ্যাঁ, মানে এই নাইরপুলে এসে কি কারণে, মানে এখানে কি মানে উনি ওনার কোনো মানে আস্তানা ছিল বা কিছু এই ধরনের কিছু? না, মানে না, এরকম আস্তানা না। চলার পথে অনেক সময় অনেক জায়গায় অনেক পরিদর্শক অবস্থান করেন। প্রত্যেকটা জায়গাকে আস্তানা বলে। আস্তানা বলতে অনেক সময় ওই জায়গায় হয়তো একদিন স্টে করছেন, উনি নামাজ পড়ছেন, ওই জায়গাটাকেও এখন লোকজন সম্মান করে। ওলিয়া উলিয়ার প্রতি সম্মান দেখানো তো অন্যান্য যত গুণাবলী আছে এর মধ্যে অন্যতম একটা গুণাবলী। এইসব যারা ধারণ করে, লালন করে, তারাই সুস্থ সুন্দর জীবন পরিচালনা করে এবং সুস্থভাবে বসবাস করে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি কেন কথাটা জিজ্ঞেস করলাম, আমরা তো এতক্ষণ আসলাম, হ্যাঁ, আসার পরে এই নায়ারপুল, এই যে ধরেন 10,000 জায়গার সামনে গেলেও মানে গরম, কিন্তু এই জায়গাটা খুবই শীতল, মানে একটা শীতল অনুভূতি পাচ্ছি আমি জানি না আপনি পাচ্ছেন কিনা, না, কিন্তু আমি পাচ্ছি আর কি। এই জন্য আমি কথাটা জিজ্ঞেস। দেখেন, মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি প্রয়োজন মানুষের। এর জন্য আমরা যেদিকে দৌড়াচ্ছি এদিকে তো শান্তি নাই। এর বিকল্প পথ আছে, আমরা চিনতেছি না। স্পিরিচুয়ালের উপরে যত গ্রন্থ লিখিত হয়েছে এগুলোর অনুবাদ হয় নাই। 10,000-এর উপর আছে। মুস্তফা জামান আব্বাসী তার বইয়ে লিখছে স্পষ্ট জ্যোতি, একটা কোরআন শরীফ আছে ওনার। তারপর মোহাম্মদের নাম, ওইটার এগুলোর মধ্যে আমি পড়ছি। প্রায় 10,000-এর মতো আধ্যাত্মিক লাইনের কিতাব আছে গোটা বিশ্বে, এগুলোর অনুবাদ হয় নাই। এই জন্য আমরা এইসব জিনিসে বিশ্বাসও করি না, উপলব্ধিও করি না। আপনি সত্য খুঁজলে সত্যকে পাবেন। এটা আপনার খুঁজে বের করতে কতক্ষণ লেগেছিল? ঘন্টা খানেক লাগছে। আর খুঁজে পাওয়ার পরে আপনার ভালো লাগে। আমি এখানে নামাজ পড়ছি 2 রাকাত প্রথমেই। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। কারণ আমার তৃপ্তি আমি ফিল করছি, আমি অনুভব করছি যে আমার এখানে খুঁজে পাওয়ার পিছনে একটা মিরাকল আছে, এবং আমি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আচ্ছা আচ্ছা। আর আপনার কি মনে হয়, ধরেন সিলেটবাসী তো আছেই, তার সাথে মানে সিলেটের বাইরের যারা আছেন তাদের কথা আমি বাদই দিলাম, সিলেটবাসী যারা আছেন, সিলেটের যারা আছেন, বিশেষ করে সিলেট শহরের যারা আছেন বা এই নাইরপুলে যারা আছেন, তারাও কি জানেন এইরকম একটা একিটের মসজিদ এখানে? অনেকেই হয়তো জানেন না, আমার মনে হয় আর কি। কারণ প্রচার নাই তো। আমরা তো আসলে যে জিনিস প্রচারিত হওয়া জরুরি ছিল এগুলা নাই, অথচ অন্য আবিজাবি জিনিসগুলোর প্রতি বেশি প্রচারিত। সত্য সুন্দর জিনিসের সাথে পরিচয় না হওয়া পর্যন্ত তো মানুষ পিউরিফাই হবে না, আলোকিত হবে না। এত লোক যে আসে প্রত্যেক দিন, কেন আসে? সে কি পায় সে জানে ভালো। আপনি বলতে পারেন এখানে আসে কেন, কোনো কাজ নাই, কাম নাই, এটার ব্যাখ্যা সে জানে। সে কেন আসে? আপনি তো প্রচার করতেছেন না আসার জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার ভালোবাসা, তার প্রেম, সে মনে করছে উনি আল্লাহর ওলি, আমি ওনার কাছে আসবো, জিয়ারত করব, এই উদ্দেশ্যে সে আসে। এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, আমি এখানে হস্তক্ষেপ করা শুভ না। এখন কি এখানে কেউ নামাজ আদায় করেন বা কিছু এই ধরনের কিছু না? ওগুলা একান্ত কেউ চাইলে এসে এখান থেকে চাবি নিয়ে পড়তে পারে। পাশের দোকানে তারা চাবি রাখা আছে। আচ্ছা আচ্ছা। এমনি লাগানো থাকে। অনেক সময় তো
ভুলভ্রান্তি হয়ে যায়, সব তো আর সমান মানসিকতা না, এই জন্য একটু ব্লক করে রাখা আছে। কিন্তু চাইলে যে কেউ এখানে যে কেউ এখানে নামাজ পড়তে সবার জন্য উন্মুক্ত। সবার জন্য। তো এই যে এক ইটের মসজিদ, যেটা হচ্ছে আমি শামসুলের কল্যাণে আমি নিজেও দেখলাম, তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। আর আপনারাও যদি কেউ এই এক ইটের মসজিদটা দর্শন করতে চান, যেখানে হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ নামাজ আদায় করেছিলেন, নাইরপুল পয়েন্ট। এই নাইরপুল পয়েন্টে এখানে আপনারা আসবেন। সিলেটের নাইরপুল পয়েন্টে এসে আপনারা হচ্ছে মানে সবার জন্য এই জায়গাটা উন্মুক্ত। যে কেউ হচ্ছে এই জায়গাটা দর্শন করতে পারবেন, দেখতে পারবেন। এবং বিষয়টা আসলেই এটা ঐতিহাসিক দিক দিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ। তার সাথে হচ্ছে এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্য, যে এইরকম একটা এক ইটের মসজিদ এই জায়গায় আছে। এটা আসলে মানে কেউ না দেখলে কেউ বিশ্বাস করবে না।